স্বাগতম করকাকুর্চি ইন্ডিয়ার আরেকটি পর্বে। আজকের গল্প বাংলা চলচ্চিত্রের সেই কিংবদন্তি অভিনেত্রীকে ঘিরে, যিনি সংগ্রাম, প্রতিভা আর স্নেহে ভরা অভিনয়ের মাধ্যমে হয়ে উঠেছিলেন দর্শকদের হৃদয়ের রানী, সাবিত্রী চট্টোপাধ্যায়। সাধারণ জীবন থেকে অসাধারণ যাত্রা। চলুন শুরু করি আজকের গল্প। সংগ্রাম থেকে অভিনয়। কলকাতার নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম সাবিত্রী চট্টোপাধ্যায়ের। ছোটবেলায় সংসারের অভাব, দুঃখ, সংগ্রাম সবই ছিল নিত্য সঙ্গী। অভিনয় যে তার ভবিষ্যৎ হবে তা কখনো ভাবেননি পরিবারের কেউই, কিন্তু তার চোখে ছিল স্বপ্নের আলো, নিজের কিছু করার আকাঙ্ক্ষা। মাত্র কিশোরী বয়সে মঞ্চে প্রথম পা। স্টেজ থেকে টলিপাড়ায় পৌঁছনো সহজ ছিল না। বহু প্রত্যাখ্যান, বহু অপমান তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু তার ভরসা ছিল একটাই, কাজ আর নিজের ওপর বিশ্বাস। 1950-এর দশকে তিনি বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন। বিধাত্রী চলচ্চিত্র, রূপনগর, একের পর এক ছবিতে অভিনয় করে নজর কাড়লেন পরিচালকদের। সাবিত্রীর অভিনয়ে ছিল সহজ সরল অভিব্যক্তি, চোখের ভাষা আর বাস্তব অনুভূতির স্বাদ। উত্তম কুমার, পরাণ বন্দ্যোপাধ্যায়, উৎপল দত্ত বাংলা ছবির বড় বড় নায়কদের সঙ্গে সাবিত্রী ছিলেন সমান তালে জনপ্রিয়। উত্তম কুমারের সঙ্গে তাঁর জুটি তখনকার দর্শকদের কাছে ছিল প্রিয়তমা। ধন্যী মেয়ে, জীবন তৃষ্ণা, সুধা, গৃহদাহ, তাঁর অভিনয় আজও সময়কে হার মানায়। চলচ্চিত্রের স্বর্ণযুগ শেষ হলে অনেকেই হারিয়ে গেছেন, কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায় থামেননি। পরিবার, অর্থনৈতিক সংকট, ইন্ডাস্ট্রি পরিবর্তন সব কিছুকে জয় করে আজও তিনি সক্রিয়। তার কাছে অভিনয় শুধু পেশা নয়, জীবন যাপনের শক্তি। বাংলা সিনেমায় বিশেষ অবদান রাখার জন্য তিনি পেয়েছেন বহু সম্মান। রাষ্ট্রপতি পুরস্কার থেকে শুরু করে ফিল্মফেয়ার, অসংখ্য স্বীকৃতি তাঁর ঝুলিতে। কিন্তু তার আসল পুরস্কার দর্শকদের ভালোবাসা। সাবিত্রী চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের জীবন্ত ইতিহাস। তিনি দেখিয়েছেন, প্রতিভা থাকলে মানুষ তার পথ নিজেই তৈরি করে নিতে পারে। তার জীবন আজকের তরুণ শিল্পীদের কাছে অনুপ্রেরণার উৎস। এই ছিল সাবিত্রী চট্টোপাধ্যায়ের সংগ্রাম ও সাফল্যের গল্প। এমন আরও অজানা অচেনা বাংলা শিল্পীদের জীবনযাত্রা শুনতে হলে সাবস্ক্রাইব করুন করকাকুর্চি ইন্ডিয়া। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবার আসছি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ। আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। আমার এই চ্যানেলে আমি আপনাদের কুর্চি দিদি ভাই, যেখানে প্রতিটি শব্দ বলে এক একটা গল্প। বাংলার গল্প, বাংলার অনুভূতি, অজানা গল্পকে পৌঁছে দিই আপনাদের কাছে। শব্দের ভিতরে খুঁজে পাই মানুষকে, গল্প বলার নতুন এক অলিন্দ। আমরা বলি হৃদয়ের গল্প। শুনতে থাকুন, দেখতে থাকুন। আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসবো।
আপনাদের সামনে